আপনাদের কাছে একটা তথ্য দেই, খুব ভয়াবহ এবং বেদনাদায়ক। পাবনা জেলার আটঘরিয়া উপজেলা ছিলেন নাকি? পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় ওখানে একটা কলেজ, আটঘরিয়া ডিগ্রি কলেজ, সেখানে কমিটি নির্বাচনের ফরম ছেড়েছে। দেবোত্তর ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজের ফরম ছেড়েছে। সে ফরম তোলার অধিকার সবার। জামাত ইসলামীর ওখানে পৌর মেয়র প্রার্থী এবং আর কিছু নেতৃবৃন্দ তারা গেছে ফরম তোলার জন্য। বাংলাদেশেরই বড় একটা দল, আমি নাম বলতে চাই না কারণ আমাদের কাছে এগুলো রুচিতে বাজে, বড় একটা দল, তারা তাদের সন্ডা গুন্ডা নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের এই 3 ভাইকে তারা গুরুতর আহত করে এবং রক্তারক্তি করে। ফরম তুলতে তারা ওই কলেজে একক কমিটি তারা হবে। আসলে কলেজটা যদি সর্বসাধারণ লোক কমিটি হয় তাতে কলেজ ভালো চলবে নাকি ওই একক কমিটি হলে তারা তো যা ইচ্ছে তাই করবে, কলেজের কিন্তু সত্যিকার কোনো উন্নয়ন হবে না। বা কেউ কেউ অন্যায় করলেও এক দল থাকলে তো সেখানে বাধা দেওয়ার কেউ থাকলো না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত এবং আমানতদার সংগঠন হিসেবে পরিচিত। তারা একটা কলেজকে দেখভাল করার জন্য ভোটে তারা দাঁড়াতে চায়, তার ফরম তুলতে গেছে। এখন তো ভোটই আসেনি, কেবল ফরম তোলা। তারপরে ভোটের ডেট হবে, ভোট হবে, কে হবে না হবে বলা বড় কঠিন। এখানে তারা 3 জনকে আহত করে, একজন গুরুতর আহত হয়। এরপরে সংগঠন প্রতিবাদ করে রাজপথে। অন্যায়ের প্রতিবাদ করা কি জায়েজ না না জায়েজ? প্রতিবাদ করে। তারা ওই বড় দলটার লোকজন এরা সহ্য করতে পারেনি। তারা ওই উপজেলাতে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য, নাম নিশানা মুছে দেওয়ার জন্য উপজেলা অফিসে তারা হামলা করে। তারা বিভিন্ন ককটেল বিস্ফোরণ করে। গোটা লাইব্রেরি ছিল, সেখানে লাইব্রেরিতে কোরআন ছিল ব্যাপক পরিমাণে, কোরআন হাদিস, ইসলামী সাহিত্য, ফেকা, রসুল্লাহর জীবনী, সাহাবাদের জীবনী ভরা ছিল। এগুলো সব আগুন দিয়ে পুড়ে দিয়েছে। অসংখ্য কোরআন শরীফ পুড়ে গেছে। তারপরও তারা থামেনি। তারা ওখানে এত বেশি ব্যাপক পরিমাণে হাঙ্গামা করে একটা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে। তাদের মূল উদ্দেশ্য হলো এই উপজেলাকে জামাত ইসলামী আন্দোলন মুক্ত করবে তারা। শেখ হাসিনা কিন্তু এই এজেন্ডাই বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। মনে হয় তারা শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার এজেন্ডা নিজেরাই নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে বলতে চাই বুকের ফু দিয়া ইসলামকে নিভে দেওয়া এত সহজ নয়। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, শুনুন, হ্যাঁ আমি ম্যানেজ করে করতেছি পরে। আল্লাহ পাক কি বলেছেন? মুখের ফু দিয়ে ইসলামকে নির্বাপিত করা কারো পক্ষে সম্ভব নয়। ইসলামের দুশমনরা নিজেদের রাজত্ব কায়েম রাখার স্বার্থে ইসলামকেই তারা দুশমন মনে করেছে। কথা ঠিক না? আজকে আমরা যারা জামাত ইসলামী করি, তারা যদি আমরা ওই বড় দলের সদস্য হতাম, আমরা যদি কোনো কোরআন হাদিসের লাইব্রেরিও দিতাম, ওরা কি হামলা করতো? তাহলে একই মানুষ আমরা ইসলাম কায়েমের আন্দোলন করি। জামাত ইসলামের নামে কোনো সন্ত্রাসের দাগ নাই, কোনো চাঁদাবাজির দাগ আছে? যেরকম আছে দাগ নাই। জামাত ইসলামী কোনো নারী ধর্ষণের দাগ আছে? কাউকে অপহরণ করেছি আমরা? কারো গরু চুরি করে কর্মী সম্মেলন করেছে জামাত ইসলামী? যেরকম করেছে? কোনো রাস্তাঘাটে দোকানদারি করতে তার কাছে চাঁদা দাবি করেছে? জামাত ইসলামীর নামে সারা বাংলাদেশে এরকম কোনো দুষ্কর্ম আমাদের দ্বারা সংগঠিত হয় নাই। গোটা জাতি সাক্ষী যে আমরা এই ধরনের জঘন্য কাজ আমরা পছন্দ করি না। এই জঘন্য কাজগুলোকে কবরস্থ করে দিয়া এই দেশে আল্লাহর কোরআনের পবিত্র সমাজ কায়েম করাই জামাত ইসলামের উদ্দেশ্য। কথা ঠিক না? ঠিক। আমরা এখানে অসৎ নেতৃত্বকে খতম করতে চাই এবং জঘন্য আইন ও কানুন, কালো আইন, কালো বিধানগুলোকে বিদায় করে দিয়া কোরআন সুন্নাহ কায়েম করতে চাই। আটঘরিয়ার সেই বিখ্যাত দলের লোকজন তারা তাদের মাথায় এত বেশি খারাপ হয়ে গেছে যে জামাত ইসলামী মনে হয় ক্ষমতা যাবে তখন তাদের করে খাওয়ার মতো আর কিছু থাকবে না। রাজনীতি যাদের পেট কপাল, রাজনীতিজীবীরা যেমন আইনজীবী আইনের ব্যবসা করে খায়, কৃষিজীবী কৃষি কাজ করে ব্যবসা করে খায়, মৎস্যজীবী মাছ মেরা খায়, এরা রাজনীতিজীবী, রাজনীতি করে পেট চালায়, পকেট ভরায়, বিদেশে বাড়ি বানায়। কথা ঠিক না বেঠিক? এই জাতের লম্পট, চরিত্রহীন এবং মানবতা বিরোধী অপরাধকারীরা
তারা আটঘরিয়ার জামাতি ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য তারা কোরআনের গায়ে হাত তুলেছে, হাদিসের গায়ে হাত তুলেছে, বিশ্বনবীর জীবনী পুড়ে দিয়েছে, সাহাবাদের জীবনী পুড়ে দিয়েছে। আমরা এই কথাই বলতে চাই, যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের আন্দোলনকে যারা স্তব্ধ করতে চেয়েছিল, সময়ের ব্যবধানে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। কথা ঠিক আছে? সুতরাং বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার 16.5 বছর সমস্ত জনগণকে জেলখানার কয়েদি বানায়া, গোটা দেশটাকে ফাঁসির মঞ্চ বানায়া, বদ্ধ ভূমি বানায়া, অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়েও তারা এই দেশে টিকে থাকতে। সুতরাং নব্য ফেরাউন, নব্য ফ্যাসিস্ট যদি কেউ হতে চায়, তাদেরও টিকে থাকার কোনো সুযোগ যখন আছে নাই। আপনাদের কাছে আমার আবেদন হলো, এই দলটাকে আমাদের চিনতে হবে কিনা। যখন ক্ষমতা যাওয়ার আগে যদি এইরকম লাফালাফি করে, এরকম কোরআন হাদিস পুড়ে দেয়, অফিস পুড়ে দেয়, মানুষের কাছে চাঁদা দাবি করে এবং হুমকি দেয়, মামলা করার পর্যন্ত হুমকি দেয়, সত্যিকার অর্থে এরা যদি ক্ষমতায় বসে, এই দেশটাকে কোথায় নিয়ে যায় ঠেকাবে? আর বলেন কোথায় নিয়ে যায়? এই জন্য কি 5ই আগস্ট 2024-এ জুলাই এবং আগস্টে হাজার হাজার ছাত্র জীবন দিলে এজন্য? যখন এজন্য জীবন দিয়েছে না, একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, মর্যাদাপূর্ণ সমাজ, যেখানে স্বাধীনতা প্রত্যেক কথাকে মানুষ ভোগ করতে পারবে, নারীরা তার সম্মান পাবে, পুরুষরা তার সম্মান পাবে, এদেশে ইনসাফ কায়েম হবে। একটা সুন্দর একটি সমাজ নির্মাণ করার জন্যই কিন্তু হাসিনাকে আমরা বিদায় করেছি। কথা ঠিক না? যখন ঠিক না ভাই? ঠিক। এখন আপনাদের কাছে আমার আবেদন হলো, বলেন এই বাংলাদেশে এরকম ফ্যাসিস্টকে বিদায় করে একটা ইসলামী সরকার কায়েমের জন্য কি আরামে আরামে আন্দোলন করলে হবে, না গায়ের ঘাম ছুটাতে হবে? আপনারা বলেন, আরামে আরামে আন্দোলন করলে হবে, না গায়ের ঘাম ছুটাতে হবে? কঠোর পরিশ্রম করা লাগবে কিনা? জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নামতে হবে কিনা? জোরে কোন? আপনারা কি মানুষের ভয়ে ভীত হবেন, না আল্লাহর ভয়ে থাকবেন? মানুষকে আপনাদের থামাতে পারবে? মানুষ যদি আপনাকে ভয় দেখে, আপনি কি থামবেন? কোন মানুষের ভয় পায়ের তলে দলিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাংলাদেশে ইসলাম কায়েমে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে থাকতে চান কার? একটু দেখান তো। থাকতে রাজি আছেন আপনারা? আমরা বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার মধ্য দিয়া কোরআন পড়ানোওয়ালাদের প্রতিশোধ নিতে চাই। এই কোরআন যখন পুড়েছে, এই দেশে কোরআন কায়েম হবে, সেই জন্য আমরা জীবন দিয়ে দেবো প্রয়োজন বোধে, কিন্তু কোরআন পড়ানোওয়ালাদেরকে আমরা ক্ষমতায় যেতে দেবো না। যারা কোরআনের গায়ে হাত দিতে পারে, তারা আল্লাহর গায়ে হাত তুলেছে, ইমানদারদের গায়ে হাত তুলেছে, নবী রাসূলের গায়ে হাত তুলেছে। এদেরকে আর ভালো চোখে দেখা যায় না। এরা মানবতা বিরোধী, এরা আবু জেহেলের উত্তরসূরি, এরাই ফেরাউনের দল গোষ্ঠী। এদেরকে থামাতে হবে। কথা ঠিক না বেটি? এদেরকে থামাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কথা ঠিক না? এজন্য আর সহসারা হলে চলবে না। লুসে মার্কা লোক দিয়ে কোনো কাজ হয় না। আমরা লুসে লোক না, মর্দা লোক না, আমরা সাহসী লোক। বলেন দেখি কার কার সাহস আছে দেখি। ডাক দিলে তো আসবেন নাকি? ডাক দিলে তো আসবেন নাকি? ময়দানে রক্ত দিয়ে হলো কোরআনের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করতে চাই আমরা। আল্লাহ আমাদের কবুল করুন। এখন আপনাদের সামনে এই দুপচাঁচি আদমদীঘি উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি আমাদের কাছে প্রার্থী নির্বাচিত হয়েছেন। কেন্দ্র সংগঠন, বগুড়া জেলা সংগঠন, উপজেলা সংগঠন এবং তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা ছোট সংগঠনগুলো এক বাক্যে যে মানুষটাকে আমরা পছন্দ করেছি, তিনি হচ্ছেন নূর মোহাম্মদ আবু তাহের। আমরা সালাউদ্দিন আইয়ুবকে দেখি নাই, যখন দেখেছি সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস আমরা পড়াশোনা করেছি। আমরা যারা চিন্তা ভাবনা করে চলি, তারা প্রায় মনে মনে বলতাম, আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবী আমাদের বাংলাদেশে দাও, যিনি জাহিলিয়াতের মোকাবেলা জীবনের ঝুঁকি নিয়ে করতে পারে, যিনি তুফানের সামনে দাঁড়াতে পারে, হাজারো কর্মীর জীবন রক্ষার জন্য যিনি নিজের জীবন একাই সামনে আবু সাইদের মতো খাড়া হতে পারে, এরকম একটা সালাউদ্দিন আইয়ুবী দান করো। আল্লাহ আমাদের দোয়া অনেকেরই কবুল করে ফেলেছে। এই অন্তত এই দুই উপজেলার জন্য একজন সালাউদ্দিন আইয়ুবীকে আমাদের দান করেছেন। সামনে বলা ঠিক নয়। আপনারা তার সম্পর্কে কতটুকুই বা জানেন, আর কতটুকুই বা জানেন না জানি না আমি। তবে এই দুই উপজেলার জন্য আমার এই ভাতিজা নূর মোহাম্মদ আবু তাহের একটি জীবন্ত সালাউদ্দিন আইয়ুবী। আমরা তার পিছনে থেকে আমরা তাকে সাহস যোগাবো, তাকে দোয়া করব, আমরা তাকে কোলে করে নিয়ে ময়দানে আমরা কাজ করব। কি বলেন আপনারা? আপনারা রাজি আছেন তো? এ আমাদের সন্তান, এ আমাদের ছেলে, এ আমাদের সালাউদ্দিন আইয়ুবী,
সালাউদ্দিন আইয়ুবী একা যুদ্ধ করেন নাই, তার ডানে বামে সামনে পেছনে যারা ছিল সকলেই বলেছিল, সালাউদ্দিন আইয়ুবী তোমার জীবন যেমন মূল্যবান আমাদের জীবন মূল্যবান, আমরা আমাদের জীবন দিয়া তোমাকে আমরা সাহায্য করব, আর তুমি আল্লাহকে সাহায্য করো। সবাই মিলে আল্লাহর কোরআনের সাহায্য করে মধ্যপ্রাচ্যে জাহিলিয়াতের কবর রচনা করে দিয়া ইসলামকে তিনি বিজয়ী করেছিলেন। আজ এই দুই উপজেলার সমস্ত জাহিলিয়াতকে কবর রচনা করে ইসলামের একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য আমার এই ভাতিজার জন্য আপনারা দোয়া করবেন, তার জন্য কাজ করবেন, ময়দানে কথা বলবেন, কেউ প্রতিবাদ করলে বুঝাবেন, আরো যদি বেশি হুমকি দেয় আপনি পাল্টা হুমকিতে বলবেন 1 ইঞ্চি জায়গা আমরা কোনো জাহিলিয়াতের জন্য ছেড়ে দেবো না। বলতে পারবেন না? কথা বলছেন আমার ভাতিজা এই দুই উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।